সম্প্রতি একটি কওমি মাদ্রাসা 11 বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। একজন আলেমের উপরে এমন ঘটনাগুলো বারবার ঘটছে, এর প্রতিরোধের উপায় কি বলে আপনি মনে করেন? সর্বপ্রথম কথা হলো যে মাদ্রাসা হোক আর স্কুল হোক, আবাসিক প্রতিষ্ঠানগুলোতে যে সমস্ত অনাচার হয়, এই অনাচারগুলো বন্ধে আমাদের পদ্ধতিগত বেশ কিছু সংশোধনী আনা গুরুত্বপূর্ণ। আমরা জানি যে আবাসিক প্রতিষ্ঠানগুলোতে নানাবিধ অনাচার হয়ে থাকে। হয়তো অনাচার 10টা হলে শত শত শিক্ষার্থীর মধ্যে 10 জন, 5 জন, 2 জন, 1 জন হয়তো কোনো একটা ঘটনার শিকার হলেন, কিন্তু সেই একটা ঘটনাই আমাদের কাছে অনেক বড় হিসাবে আবির্ভূত হওয়া উচিত এবং সেটাকে অনেক বড় করে দেখা উচিত, বিশেষ করে সংশোধনের প্রয়োজনে। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো বাংলাদেশে আলেম ওলামা, হুজুর এবং মাদ্রাসার বিশেষ করে যদি কোনো নেগেটিভ কোনো কিছু পাওয়া যায় তাহলে আর কোনো কথা নেই। ঠিক একই ধরনের বা এর চাইতে আরও ভয়াবহ কোনো বিষয়ও যদি অন্য ক্ষেত্রে ঘটে তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে তেমন কোনো মাথা ব্যথা দেখা যায় না, বিশেষ করে এক শ্রেণীর মিডিয়ার। এটা তো সত্য যে সাদা কাপড়ে দাগ লাগলে সেটা নজরে পড়ে বেশি। একজন হুজুর, একজন আলেম, একজন মাদ্রাসা শিক্ষক, তার কাছে মানুষের এক্সপেকটেশন, চাহিদা, প্রত্যাশা অনেক বেশি থাকে। এই বেশি থাকাটাই প্রমাণ করছে যে আসলেই সমাজে ওলামা একরাম তারা ক্লিন ইমেজের। কারণ আপনি যত অকারেন্স, যত অন্যায় অনাচার হয়, থানায় যান, মামলা মোকদ্দমাগুলো ঘাটাঘাটি করেন, কয়টা খুনের মামলায় আলেমদেরকে পাবেন, কয়টা ধর্ষণের মামলা আলেমকে পাবেন, কয়টা আপনার মাদকের মামলা আলেমকে পাবেন, কয়টা আপনার খুনাখুনি মারামারির মামলা আলেমকে পাবেন। তুলনামূলকভাবে সমাজে তাদের সংখ্যার অনুপাতেও তারা আলহামদুলিল্লাহ ভালো। এই জন্য 500 টাকার নোট জাল হলে মানুষ আশ্চর্য হয়ে যায়, 10 টাকার নোট, 20 টাকার নোট কেউ জাল করেও না, তাই না? এই কারণে হুজুরদের বা মাদ্রাসার কোনো নেগেটিভ জিনিস একটা নজরে পড়ে বেশি। কিন্তু যেই ঘটনা পার্টিকুলার এখানে উল্লেখ করা হয়েছে, এই ঘটনার ব্যাপারে আমি যতটুকু লক্ষ্য করেছি সেটা হলো যে বিষয়টা এখনো পর্যন্ত পরিপূর্ণ ক্লিয়ার না যে আসলে কি ঘটেছে। কিন্তু ইতিমধ্যে আমরা আমাদের দেশে অবশ্য শুধু এই ঘটনা না, অন্যান্য ক্ষেত্রে আমরা দেখি, মানে আজকে হয়তো কেউ এখানে সাফারার হয়েছে, কালকে আপনি, কালকে আমি, বা আরেকদিন আরেকজন, কারোর ব্যাপারে অভিযোগ উঠলে তাকে দোষী হিসাবে আমরা ট্রিট করা না, শুধু পারলে তাকে শাস্তি দিয়ে শেষ করে ফেলি। এখানে যে আলেমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, প্রথম কথা হলো যথাযথ তদন্তে যদি সত্যি যদি এরকম কিছু ঘটে থাকে, এটা যদি প্রমাণিত হয় সঠিক তদন্তে তাহকিকে, তাহলে আমি তো বলি এবং অনেক ওলামা একরাম এটা বলেন যে এই ক্ষেত্রে শরিয়া আইন, আপনারা তো কোনো ক্ষেত্রে যারা আইনের প্রয়োগ ঘটান, যারা আইন প্রণয়ন করেন, কোনো ক্ষেত্রে তো আপনারা শরিয়া আইনের প্রয়োগ করতে চান না বা করেন না মুসলমানদের দেশে হওয়া সত্ত্বেও। আলেম ওলামারা কেউ অন্যায় করলে তিনি নিজে তো শরিয়া আইনে বিশ্বাসী, যদিও শরিয়া আইনে বিশ্বাসী না হলে কেউ মুসলমানই থাকার কথা না, সবাই বিশ্বাসী হইতে হবে এজ এ মুসলমান। কিন্তু একজন আলেম তো তিনি বলে কয়ে ঘোষণা দিয়ে বিশ্বাসী, তাহলে অন্তত আলেমের ক্ষেত্রে শরিয়া আইন কার্যকর করা হোক। কোনো আলেম যদি কেউ দোষী সাব্যস্ত হয়, তার পক্ষে 1 সেকেন্ডের জন্য ওকালতি করতে বাংলাদেশে কোনো আলেম আসবে না। কিন্তু উদুরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপানোর মতো ঘটনা এদেশে অহরহ ঘটে। বিধায় কোনো কিছু নিয়ে কথা উঠলেই যে সেটা সত্য ধরে আমরা আপনার সামনে অগ্রসর হতে হবে বা সত্য ধরে আমরা মন্তব্য করব, এটা সঠিক না। কুমিল্লার একটা ঘটনার ব্যাপারে এই কয়েকদিন আগে এরকম শুনেছি, সেটাও মহিলা মাদ্রাসার ঘটনা, অথচ পরবর্তীতে পুরো জিনিসটা উঠে আসছে যে একদম তদন্তে বের হয়ে আসছে যে যা রটেছে, সাধারণত বলে যা রটে কিছু না কিছু বটে, যা রটেছে তার কিছুই বটে না, অন্য কিছু বটে। তো দুর্ভাগ্যজনক বাস্তবতা, এটাও আমাদের দেশে হয়। তো সেই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তবে সবশেষে যে কথা বলতে চাই, মাদ্রাসা, মহিলা মাদ্রাসা হোক, ছেলেদের মাদ্রাসা হোক, আবাসিক মাদ্রাসা, দায়িত্বশীলদের অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, যাতে কোনো রকম বিচ্ছিন্ন ঘটনা দিয়েও দুর্নাম করার সুযোগ না পায় কেউ। এই দায়িত্বশীলতা আমাদের অর্জন করতে হবে এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডগুলোর দায়িত্বশীল যারা আছেন তাদের দায়িত্ব অনেক বেশি। আমরা তাদের প্রতি উদাত্ত আহ্বান করব এই বিষয়গুলোতে প্রত্যেকটা ঘটনার পর নিরপেক্ষ তদন্ত করা, সঠিক ঘটনা বের করে আনা এবং কোনো কারোর ব্যাপারে যদি অভিযোগ প্রমাণিত হয় তার জন্য শাস্তি কার্যকর করার জন্য আলেমদের সবার আগে কথা বলা, এই জিনিসগুলো আমাদের কর্তব্যের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজকে সুস্থ এবং সুশৃঙ্খল করে দিন। এত অনাচার যে হচ্ছে সমাজে, আমরা যদি এই আবাসিক প্রতিষ্ঠান বাদ দিয়ে এমনি জেনারেলি বলি, এত ব্যভিচার, এত ধর্ষণ, এত অনাচার হচ্ছে যে এগুলোর পেছনে অনেক অনেক দিক আছে যেগুলো আমরা খেয়াল করি না। কেন এগুলো হচ্ছে? আপনি নানাভাবে অশ্লীলতার বিস্তার ঘটাবেন, নানাভাবে মানুষকে উচ্ছৃঙ্খল হতে আপনি উৎসাহিত করবেন, সহযোগিতা করবেন, আর দুর্ঘটনাগুলো ঘটার পর শুধু হা হুতাশ করবেন, এটা তো আসলে হয় না। এই জন্য অনাচারের পথগুলো বন্ধ করা দরকার। আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরও দায়িত্বশীল হওয়া দরকার, মাদ্রাসার দায়িত্বশীলেরা, মাদ্রাসা শিক্ষা বোর্ডগুলোর দায়িত্বশীলেরা এবং
মাদ্রাসা হোক আর স্কুল হোক, কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন কিছুদিন আগে দুর্ভাগ্যজনকভাবে। তার আত্মহত্যার পেছনের যে ঘটনা, সেটা ঘাটাঘাটি করতে গিয়ে যে বাস্তবতা উঠে আসছে, সেটা নিয়ে দেশে তো তেমন কোনো হইচই হচ্ছে না বা শোনা যায় না সেরকম, অথচ সেটা তো একই কেস অলমোস্ট, সেটা নিয়ে তেমন কোনো আলাপ নেই। তো এই জন্য যেখানেই হোক না কেন আমরা এগুলোকে ভাগাভাগি না করে এগুলোর বিরুদ্ধে সামাজিকভাবে সবাইকে সচেতন হতে হবে। কোনো সমস্যা তৈরি হলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে, আমরা কোনো কলেজে, কোনো স্কুলে, কোনো ইউনিভার্সিটিতে যদি কোনো অনাচার হয়, আমরা বলি না কলেজ ইউনিভার্সিটির বিরুদ্ধে কথা বলি, কিন্তু মাদ্রাসার কোনো বিষয়ে বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলে সেটা আদৌ যা ঘটেছে সেটা না ভিন্ন কিছু। যেমন এখানে এই ঘটনায় ওই আলেমের একটা ভিডিও অনেকেই শুনেছেন, যে উনি বলেছেন যে ডিএনএ টেস্ট করা হোক, চ্যালেঞ্জ করতেছে। তো একটা মানুষ অপরাধী হতে চ্যালেঞ্জ করার কথা না, তারপর আমরা তাকে আমরা এখানে আপনার নিষ্পাপত্য দেব না, প্রমাণ হোক তারপরে বোঝা যাবে। কিন্তু আমার কথা হলো যে এই ধরনের ঘটনাগুলোর কারণে মাদ্রাসাগুলোর গোষ্ঠী উদ্ধার করার যে প্রচেষ্টা একটা শ্রেণী মানুষ করে, এখান থেকে সন্দেহ হয় যে এগুলো সব পরিকল্পিত কোনো খেলা কিনা, কোনো নাটক কিনা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং প্রকৃত সমস্যা যদি হয়ে থাকে, আর কিছু না হোক, এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে শরীয়ত আইন বাস্তবায়ন হোক, কোনো আলেমের তেমন কোনো আপত্তি এখানে থাকার কথা না। সাম্প্রতিক আমরা দেখেছি হুজুরদের প্রতি এবং মহিলা মাদ্রাসার বিষয়ে বিভিন্ন ধরনের খারাপ ধারণা আলেম ওলামাদের প্রতি চলে আসতেছে। দয়া করে এক্ষেত্রে আলেম সমাজের করণীয় কি জানাবেন। প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে যে কুইক রেসপন্স করা থেকে আমাদের হেফাজত করতে হবে। এটা তো আপনারা বুঝছেন, তাই না? কুইক রেসপন্স, আল্লাহ রাব্বুল আলামিন এটার ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। ইজা জাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু। আল্লাহ বলছেন কেউ কোনো সংবাদ নিয়ে আসলে ক্রস এক্সামিন করো, হুট করে খালি গরম হয়ে যাবে না। এই গরম হওয়ার পিছনে আলেম সমাজের ভাবমূর্তি নষ্ট করারও একটা গভীর ভিতরে ষড়যন্ত্র থাকতে পারে। কেননা আমরা প্রমাণিত ক্ষেত্রে দেখেছি, অনেক ক্ষেত্রে এই রকম জায়গাতে যাওয়ার পরে দেখা গেছে যে আসলে যা রটেছিল তা বটে নাই। কথা ঠিক কিনা? তো এটা একরকম। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যে সকল মহিলা মাদ্রাসা আছে, মেয়েদের জন্য শিক্ষা তো অনেক গুরুত্বপূর্ণ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, মুসলিমাদের জন্য শিক্ষা লাগবে, কিন্তু এটার জন্য একটা সিস্টেমেটিক ওয়েতে যাওয়া, এটার জন্য স্বচ্ছতা, এটার জন্য দায়িত্বশীলতার জায়গা, সর্বোচ্চ এটার জন্য ম্যানেজমেন্ট, এইগুলো আমাদের কঠিনভাবে ফলো করতে হবে। ভাই, সাদা কাপড়ের মধ্যেই দাগ বেশি লাগে, সুতরাং মানুষ তো তাদের দিকে তাকায় আছে, ওদেরগুলার কোনো হিসাব নাই, কিতাব নাই, কি হলো না হলো কোনো খবর নাই। কিন্তু এখানে অল্প একটু হয়ে গেলে অনেক বড় কিছু হয়ে যায়। সুতরাং এখান থেকে বেঁচে আমাদের জন্য চলতে হবে, সাথে সাথে ইনসাফ করতে হবে। অন্যদের ভুল দেখি, হুজুরের ভুল দেখতে পাই না। কলেজ বিশ্ববিদ্যালয়ের ভুল দেখি, মহিলা মাদ্রাসাটা হলে আমি ওভারলুক করে যাই, তাহলে তো আমি ইনসাফওয়ালা মানুষ হতে পারলাম না। আপনাকে হকের মধ্যে থাকতে হলে ভুলকে ভুল বলতে হবে, কোদালকে কোদাল বলতে হবে, ঠিক কিনা? এই জন্য আমাদের এই বিষয়ে সতর্ক হতে হবে। সাথে সাথে এটাও মনে রাখতে হবে, সব সময় গভীর ষড়যন্ত্র চলতেছে সব জায়গায়, যে কিভাবে এই যে একটা সামাজিক বিপ্লব তৈরি হয়েছে, দিন শিকার ক্ষেত্রে আগ্রহ তৈরি হয়েছে, এগুলাকে বিনষ্ট করার জন্য এক সকল কুচক্রী মহল বিভিন্নভাবে কাজ করতেছে। সুতরাং নিজেদের মধ্যে থেকেও আত্মসমালোচনা, আত্মশুদ্ধির পথে যেতে হবে, এবং কোনো ষড়যন্ত্র যেন এখানে আঘাত করতে না পারে, সেই ক্ষেত্রে আপনাকে প্রতিরোধের ব্যবস্থাও করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইদানিং দ্বিতীয় বিয়ে করা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, সমাজে এত অসামাজিক কাজ হচ্ছে, তা নিয়ে কোনো সমালোচনা নেই। দ্বিতীয় বিয়ে করা কি ইসলাম পরিপূর্ণ সমর্থন করে কিনা? ভাইরা আমার, এটা জানে না এমন কোনো মুসলমান খুব কম আছে যে ইসলাম একাধিক বিয়ে করাকে, পুরুষের জন্য একাধিক বিয়ে করাকে ইসলাম অনুমোদন দিয়েছে। তবে শর্ত হলো একাধিক বিয়ে করার পর একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখার সামর্থ্য সার্বিকভাবে থাকতে হবে। প্রথমত একাধিক স্ত্রী পালার, লালন পালন করার শক্তি সামর্থ্য থাকতে হবে, সার্বিক সামর্থ্য থাকতে হবে। দ্বিতীয়ত, সামর্থ্য থাকলেই হবে না, ইনসাফ করার সামর্থ্য থাকতে হবে। আল্লাহ বলেছেন, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যার এই আশঙ্কা হয় যে না একাধিক স্ত্রী হয়ে গেলে একজনের প্রতি ঝুঁকে যাব, আরেকজনের খবর নেব না, আরেকজনের প্রতি বৈষম্য হয়ে যাবে, জুলুম হয়ে যাবে, ভরণ পোষণ দিতে গিয়ে একজনকে বাড়াই দিবে আরেকজনকে দেব না, এরকম যদি আমার ভিতরে কোনো একটা সাইডে ঝুঁকে পড়ার আশঙ্কা থাকে, বৈষম্য করার আশঙ্কা থাকে, ফাওয়াহিদা, তাহলে তার জন্য একটির বেশি করা তার জন্য জায়েজ নাই। এটা হলো মৌলিক কথা। এরপরে হলো মোটা দাগে যে বিষয়টি আমরা সবাই জানি, সেটা হলো দ্বীনের বিভিন্ন বিষয়গুলোকে হাস্যকর প্রমাণ করবার জন্য, বিতর্কিত করবার জন্য আমাদের অনেকের যেরকম ইম্যাচিউর আচার আচরণ এবং ভূমিকা, এটার যেমন দায় আছে, আবার অত্যন্ত পরিকল্পিতভাবে দ্বীনের বিভিন্ন বিষয়কে সমাজে হেয় করার একটা অপচেষ্টা,
এদেশে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ যে দেশে, সে দেশে কিছু মানুষ বিভিন্নভাবে করে যাচ্ছে, সেটাও আমরা জানি। এই বাস্তবতা আছে। একটা সময়, আজ থেকে আপনি 30 বছর 40 বছর আগের বাংলাদেশের বাস্তবতা যদি দেখেন, তো একাধিক বিয়ের ঘটনা গ্রামে গঞ্জে শহরে অহরহ হয়েছে। অনেক বড় বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি, দুনিয়াদার ব্যক্তি, সাধারণ শিক্ষিত মানুষজন, তাদের মধ্যে ব্যাপকভাবে বা অনেক বেশি পরিমাণে ছিল। সেটা নিয়ে সমাজে কোনো উচ্চবাচ্য হয় নাই এবং ব্যর্থ হয় সেরকম দেখা যায়নি। এখন একাধিক বিয়ে করে একজন স্ত্রীকে নিয়ে পড়ে থাকা, আরেকজনের খোঁজখবর না নেওয়া, এরকম বৈষম্যমূলক অনাচার যেরকম হচ্ছে, এটা যেমন সত্য, আবার এটাকে কালার করার জন্য তিলরে তাল বানিয়ে রংচং মেখে এটাকে প্রচার করার একটা অপচেষ্টাও আছে। আমাদের সতর্ক থাকতে হবে, আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। অনেক সাধারণ মুসলমান আছেন প্রপাগান্ডার মধ্যে পা দিয়ে ফেলেন, এবং অনেক সময় দেখা যায় আমরা নিজেরা এগুলোর কারণে ভুল সিদ্ধান্তে উপনীত হই। তবে আমি আবারও বলছি, একাধিক বিয়েটাকে শুধুমাত্র ছেলে খেলা তামাশা, নিজের শুধুমাত্র মনের খায়েশ পূরণ করার একটা অস্ত্রে পরিণত করে দিনকে, দিনের বিধানকে, শরিয়ার বিধানকে যেন হাস্যকর বিষয় পরিণত না করি। দেখুন, কোনো ফ্যামিলিতে এরকম বহু ফ্যামিলি আছে, আমি পার্সোনালি চিনি, এরকমও আছে যে স্ত্রী কোনো কারণে স্বামীর সঙ্গ দিতে পারছেন না, সেভাবে সঙ্গ দিতে পারছেন না, শারীরিক অসুস্থতা হতে পারে, কত সমস্যা হয় মানুষের। এখন রাস্তা দুইটা, এক হলো এতদিন যে মানুষটা পরম যত্নে আগলে রেখেছেন, সময় দিয়েছেন, সে মানুষটা এখন নানা কারণে, অসুস্থতার কারণে তিনি অপারগ হয়ে গেছেন। কিন্তু পুরুষ লোকটার তখনও পর্যন্ত তার আল্লাহ রাব্বুল আলামিন সে সার্বিক সক্ষমতা রেখেছেন, তার সে নিড প্রয়োজন আছে। এখন রাস্তা দুইটা, হয় সে আরেক বিয়ে করবে, আর না হলে এই স্ত্রীকে তালাক দিয়ে তারপর বিয়ে করবে। রাস্তা দুইটা, কারণ তার নিজের চরিত্রকে হেফাজত করতে হবে। তার চরিত্রকে হেফাজত না করে যেখানে সেখানে তার চরিত্রকে যে নষ্ট করে বেড়ায়, ধ্বংস করে বেড়ায়, সমাজ ধ্বংস হবে, সে ধ্বংস হবে। এবং সবচেয়ে বড় কথা হলো, সাংসারিক জীবনের সুখ থেকে বঞ্চিত হবে। আল্লাহ তাআলা হারামে সে সুখ রাখেন নাই, আল্লাহ হালালের মধ্যে যে সুখ রেখেছেন, এটা থেকে সে বঞ্চিত হবে। তো এক্ষেত্রে প্রথম স্ত্রী দেখা যায় স্বপ্রণোদিত হয়ে চান যে স্বামীর এই ক্রাইসিসটাতে এটা যেন দূর হয়, তার জন্য কোনো পজিটিভ উদ্যোগ নেই, স্ত্রী চান। তো এরকম আরো বহু অপশন আছে যে অপশনগুলোতে একাধিক বিয়ে করার দরকার হয়। আল্লাহ রাব্বুল আলামিন যা বিধান হিসাবে দিয়েছেন তা আমাদের জন্য কল্যাণকর, আমাদের বুঝে আসুক চাই না আসুক। অতএব এইটার ব্যাপারে যদি কারোর মধ্যে বীতশ্রদ্ধ ভাব আসে, তাহলে সেটা ঈমান হরণকারী বিষয়েও পরিণত হতে পারে, সেটি আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু সেই সাথে মনে রাখতে হবে, এটাকে ছেলে খেলায় পরিণত করা, হাস্যকর জিনিসে পরিণত করার মতো ভূমিকা যারা অবতীর্ণ হন, তাদের আল্লাহর কাঠগড়ার আসামি হতে পারে। সাবধান থাকা উচিত। যখন দ্বীনের বিভিন্ন বিষয়কে হেয় করার অপচেষ্টা চলছে, তখন আমি হেয়কারীদের হাতে কোনো অস্ত্র তুলে দিচ্ছি কিনা, আমার দায়িত্ব জ্ঞানহীন কোনো মন্তব্য বা কাজ দ্বীনকে হাসির পাত্রে পরিণত করছে কিনা, অনেক বড় ব্যাপার, অনেক বড় দায়িত্বশীলতার ব্যাপার। এমনি বেশি আমল করতে পারি না, এর মধ্যে আবার যদি আমার কোনো দায় চেপে আসে যে আল্লাহর দ্বীনকে, দ্বীনের কোনো বিধানকে হাস্যকর করার ক্ষেত্রে আমার কোনো ভূমিকা সেখানে হয়েছে, তো সেটা কত বড় দায়ের ব্যাপার। আল্লাহ আমাদেরকে দায়িত্বশীল আচরণ এবং ভূমিকা রাখার তৌফিক দান করুন। এক বিয়ে কম তাকুয়া, 2 বিয়ে ডবল তাকুয়া, 3 বিয়ে 3 তাকুয়া, কোথাতে পাইছেন এটা? দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে আপনাকে একটা বিষয় সবসময় মনে রাখতে হবে, দ্বিতীয় নয়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জন্য যেটা বৈধ করেছেন, এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে এই বিয়ে যেটা আপনার আমার জন্য আমরা বলতেছি, এই বিয়ে সুন্নাত এবং এটা জায়েদা, এটা কোনো ওয়াজিব নয়, অথবা এটা কোনো আপনার জন্য উৎসাহব্যঞ্জক আমল নয়। এটা আপনার প্রাইম টাস্কে মনে রাখতে হবে। 2 নম্বর কথা, চরিত্র রক্ষার জন্য দ্বিতীয় বিয়ে, এই টার্ম, এই কথাটাই হচ্ছে ইসলামের সাথে একটা সাংঘর্ষিক কথা এবং ইসলামকে উপহাসের পাত্র বানানোর কথা। বলবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিধান দিয়েছেন, বিয়ে করো, বিয়ে যদি করতে না পারো ধৈর্য ধরো, ধৈর্য ধরার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন তুমি তাহলে রোজা রাখো। তাহলে বিবাহ বহির্ভূত অবস্থাতেই কোনো ব্যক্তির চরিত্র হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিয়েছেন। আর আপনার একজন স্ত্রী আছেন, থাকা অবস্থাতে আপনি আবার কি দুশ্চরিত্র হচ্ছেন যে যেই কারণে আপনাকে আবার বিয়ে করতে হচ্ছে, মানে আপনার এই চরিত্রের লেভেলটা কি? আপনার এই চরিত্রের লেভেলটা কি? আপনি এই মাত্রাটা দ্বারা কি বোঝাতে চাচ্ছেন? 3 নম্বর কথা যেটা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে খুব সূক্ষ্ম টার্ম ব্যবহার করেছেন, খুব ভয়ঙ্কর কথা।
আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াহিদাহ, আল্লাহ বলছেন তোমার জন্য বৈধতা দিলাম 2, 3, 4, কিন্তু আমি বললাম তুমি যদি আদালত কায়েম করতে না পারো তাহলে 1-এর উপরেই তোমার থাকতে হবে। তাহলে 3-এর জায়েজের পরে হুকুম 1-এর উপরে। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা করেছেন। তারা বলেছেন যে এই যে আদালত, এই যে ইনসাফ, এটা কিসের উপরে হবে? 3টা জিনিসের উপরে হবে। 1 নম্বর হচ্ছে ভরণ পোষণ, সময়, ভালোবাসার সমতা, ন্যায় বিচার। আপনি যদি এইগুলি ব্যালেন্স করতে না পারেন তাহলে আপনার জন্য এই বিয়ে করা হারাম হয়ে যাবে। এখন আমরা দেখতে পাই উন্মাদের মতো কথাবার্তা, 1 বিয়ে কম তাকওয়া, 2 বিয়ে ডবল তাকওয়া, 3 বিয়ে 3 তাকওয়া। কোথাতে পাইছেন এটা? ইসলামের বিধান নিয়ে কথা বলার সময় আপনাকে হুঁশ জ্ঞান করে কথা বলতে হবে। হ্যাঁ, ইসলামের 2য় বিয়ে বৈধ, এইটা নিয়ে যদি কেউ কথা বলে তাহলে তার ঈমান চলে যাবে। আল্লাহ যা হালাল করেছেন আপনি হারাম করতে পারবেন না, কিন্তু আল্লাহ যেভাবে বলেছেন আপনাকে তার উপরে অবস্থান থাকতে হবে। আপনি এটাকে তামাশাও বানাতে পারবেন না, ফাজলামি বানাতে পারবেন না। ভালো করে মনে রাখেন একটা বিষয়, এই সমাজে জেনা হয়, ব্যভিচার হয়, অনাচার হয়, জুলুম হয়, হারাম রিলেশন হয়, কঠোর এর উপরে আমাদের বক্তব্য থাকতে হবে যে হারাম রিলেশন ইসলামে বৈধ নয়, ইসলামে জেনা ব্যভিচার হারাম। এক শ্রেণী দেখবেন এইটা নিয়ে কোনো কথা বলবে না, এইটা নিয়ে তাদের কোনো আপত্তি নাই, কিন্তু 2য় বিয়েতেই তাদের কেবল গায়ে লাগে, ইসলামকে তাদের খুব বেশি এই জায়গায় অপছন্দ হয়। এরাও যেরকম ইসলামের বিধানের ব্যাপারে বাড়াবাড়ি করছে, আবার আল্লাহ যেটা জায়েজ রাখছেন ওইটাকে আপনি ওয়াজিব বানাইছেন, ওইটাকে আপনি একদম নবী রাসূলের আমল দিয়ে মানুষ সকলকে করতে এরকম উৎসাহ দিচ্ছেন। কারণ নাই, কিছু নাই, ইনসাফ নাই, আদালত নাই। প্রথম স্ত্রীর সাথে আপনার নিজেই ইনসাফ করতে পারেন, আরেকটা ঘরের মধ্যে নিয়ে আসতেছেন। এই তামাশার নাম ইসলাম নয়। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জায়েজকে জায়েজ পর্যন্ত রাখতে হবে, ইসলামের বিধান আপনাকে বুঝতে হবে। অনেকদিন আগে আমি একটা কথা বলেছিলাম, অনেকে এই কথা নিতে পারেন নাই। জেনা ব্যভিচার সমাজে ছড়ায় পড়ছে, বিভিন্ন ধরনের অন্যায় অনাচার। কি জন্য? এর অন্যতম একটা কারণ, মেয়েরা বাজে পোশাক পরে চলাফেরা করে, লাজ লজ্জা নাই, কিচ্ছু নাই। এই পোশাকের কারণে অনেক সময় ধর্ষণ হয়, তাই না? ঠিক ঠিক আজারা বলেন না, অনেক কথা এর সাথে আছে। কথা হচ্ছে কোনো একটা মেয়ে ল্যাংটা হয়ে ঘুরতেছে, কোনো একটা মেয়ে নাই বস্ত্র নিয়ে ঘুরতেছে, তার মানে তাকে তো ধর্ষণ করা জায়েজ না? তো আপনাকে আল্লাহ বলছেন তুমি তোমার আত্মার পরিচয় কোথায় দিলে? সে এটা করতেছে, এটা উস্কানি, এটা হারাম, এটা অন্যায়, এটা করতে পারে না, কিন্তু তার মানে কোনো বিবস্ত্র, অর্ধ উলঙ্গ, কোনো অসামাজিক মেয়ে দেখলে আপনাকে ধর্ষণ করতে হবে নাকি? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এটার থেকে বাঁচার জন্য নির্দেশনা দিয়েছেন। আগে আপনি হেফাজত করেন নিজেকে, আপনাকে হেফাজত করতে হবে আপনার নিজে। এইটা কারণ হতে পারে, কিন্তু এটা একমাত্র কারণ না। এটার কারণ দেখায় আপনাকে জায়েজ করে দিবেন নাকি সব কিছু? এখন আপনি বলতেছেন বাবা, আপনার হচ্ছে নিজের আত্মসম্মান রক্ষার জন্য, নিজের গায়রত বাঁচানোর জন্য, নিজের গুনাহ থেকে হেফাজতের জন্য আপনি বিয়ে শাদীকে একবারে তামাশার পর্যায়ে নিয়ে গেছেন। ইসলাম কোনো ফাজলামির বিধান নয়, এমনভাবে উপস্থাপন করা যাবে না। এত বাজার দেওয়ার কি আছে? এত বাজার দেওয়ার কি আছে? আপনার প্রয়োজন হয়েছে আপনি নিজে নিজে বিয়ে করে আপনার মতো করে আপনি থেকে দেন, এটাকে বাজার দিয়েছেন কি জন্য? সুতরাং এর মধ্যে 3য় কোনো বিষয় আছে যেটা ইসলামকে তামাশা হিসাবে মানুষের কাছে উপস্থাপন করছে। আশা করি আমার এই বক্তব্য চেক অ্যান্ড ব্যালেন্স হিসাবে বুঝবেন, কোনো পক্ষপাতের দৃষ্টিতে দেখবেন না। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সর্বশেষ যেটা কথা, যার যার ব্যক্তিগত বিষয় তার কাছে জিজ্ঞাসা করে নিতে হবে তিনি কেন করছেন, কি তার সমস্যা ছিল। এটাকে নিয়ে ট্রল করা, তামাশা করা, আইটেম বানানো, এটাও ভালো কিছু নয়। বাস আমাদের হাতে কত সময় যে আমাদের মতো এরকম জায়গাতে এই প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।